হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে খুব ইন্টারেস্টিং টপিক দেখে নেব যে আপনাদের প্রেম ভাগ্য আপনাদের অর্থভাগ্যকে কতটা প্রভাবিত করবে। অর্থাৎ এমন হয় না যে যখন আমরা একা থাকি, সিঙ্গেল থাকি, তখন লাইফে আমরা ততটা উন্নতি করতে পারি না আর্থিকভাবে, কিন্তু অনেক সময় কোনো মানুষ আমাদের জীবনে এসে প্রেম ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে আমাদের অর্থভাগ্য খুলে যায়, এমন কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়। তো বন্ধুরা, আমি আজকে দেখে নেব যে আপনাদের প্রেম ভাগ্য আপনাদের অর্থভাগ্যকে কিভাবে প্রভাবিত করতে চলেছে। সো বন্ধুরা দেখুন, এখানে আমি ব্লু কালারেরই দুটি পার্টস রেখেছি। এটা হচ্ছে যে ইলেকট্রনিক ভেপারাইজার, তারই দুটো পার্ট। সো আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না হাতের কাছে, তো আমি এই দুটি অপশন হিসাবে রেখেছি। দুটোই ব্লু কালার, বাট শেপ অ্যান্ড সাইজ কিন্তু আলাদা, ঠিক আছে? সো এটি হলো গ্রুপ ওয়ান এটি, এবং এটি হলো গ্রুপ টু। সো বন্ধুরা, যেইটি আপনাকে অ্যাট্রাক্ট করছে এই দুটির মধ্যে, গ্রুপ ওয়ান গ্রুপ টু, যেইটি আপনাকে অ্যাট্রাক্ট করছে আপনি সেটি ইনটিউটিভলি চুজ করে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ ওয়ানকে দিয়ে। সো বন্ধুরা, যারা এই ফ্লানেলের মতো দেখতে জিনিসটি চুজ করেছেন গ্রুপ ওয়ান, বন্ধুরা আপনারা কিন্তু খুব একটা গভীর ধরনের মানুষ নন। জীবনকে আপনি ভীষণ রকমের হালকাভাবেই নেন, যার জন্যে আপনাকে শোক, দুঃখ, আনন্দ কোনো কিছুই খুব গভীরভাবে ছুঁতে পারে না। আপনি মানে কোনো দুঃখ পেলে, কষ্ট পেলেও যেমন অনেকটা বেশি প্রভাবিত হন না, আবার আনন্দ আনন্দ যদি জীবনে আসে তাহলেও আপনাকে খুব একটা উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় না, ঠিক আছে? একটা কথা চ্যানেল হচ্ছে অন্তঃশ্বাস শূন্য, সেটা আমি আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো না অন্তঃশ্বাস শূন্য নয়, বাট হ্যাঁ আপনার মধ্যে সেই মানে কি বলবো, একটা ভীষণ কোনো কিছু নিয়ে আমি পড়ে গেলাম, সেটার থেকে আর বেরোতে পারছি না, এই জিনিসটা আপনার মধ্যে নেই। আপনি খুব ইজি গোয়িং মানুষ, খুব স্মুথলি যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারেন, খুব স্মুথলি চলে আপনার যে কোনো কার্যকলাপ। দুঃখ টুক্ষ নিয়ে পড়ে থাকা বা একটা কিছু আনন্দের ব্যাপার হলো সেটা নিয়েই মনে মনে ভাবছেন, মানে অনেক দিন আগে ঘি খেয়েছেন, তার গন্ধ এখনও শুকছেন, এই ধরনের মানসিকতার মানুষ আপনি নন। ভীষণ ইজি গোয়িং মানুষ আপনি, ওকে? সো গ্রুপ ওয়ান, দেখে নেব যে আপনাদের প্রেম ভাগ্য আপনাদের অর্থভাগ্যকে কিভাবে প্রভাবিত করবে। তো এই জিনিসটা দেখে নেওয়ার আগে প্রথমেই আমি যেটা দেখে নেব যে এই মুহূর্তে আপনাদের অর্থভাগ্য কীরকম রয়েছে, ঠিক আছে? এই মুহূর্তে আপনাদের অর্থভাগ্য ঠিক কী রকম অবস্থায় রয়েছে আমি প্রথমে দেখে নেব। দেখে নিচ্ছি গ্রুপ ওয়ান, এই মুহূর্তে আপনাদের অর্থভাগ্য ঠিক কেমন রয়েছে। দ্য ডেভিল, আচ্ছা। নাইট অফ ওয়ান্স, এস অফ সোর্ডস, ওকে, এস অফ পেন্টিকলস। বন্ধুরা আপনারা হতে পারে, আপনারা যারা গ্রুপ ওয়ান দেখছেন না, আপনারা সদ্য সদ্য উপার্জন করা শুরু করেছেন, ঠিক আছে? সদ্য সদ্য উপার্জন করছেন এবং সদ্য সদ্য হয়তো আপনি উপার্জনে নেমেছেন, বা হতে পারে যে আপনারা এখন কেরিয়ারে যেই পজিশনে আছেন, বিজনেস করে থাকুন কি চাকরি করে থাকুন, খুব দ্রুত আপনি এগোচ্ছেন। কিছু কিছু মানুষ হতে পারে আপনাদের কেরিয়ারে কিছু নেগেটিভ ইনফ্লুয়েন্স রয়েছে, অর্থাৎ
এই জিনিসটাকে আমি এভাবে বলতে চাই যে যদি ব্যবসা করে থাকেন, কোনো এমন দ্রব্যাদির ব্যবসার সাথে আপনি যুক্ত যেটা ঠিক মানব কল্যাণের পক্ষে অনুচিত, এরকম হতে পারে। কয়েকজনের সাথেই একমাত্র এটি রেজোনেট করবে, সকলের জন্য এটি নয়। এটি জেনারেল রিডিং, সব মেসেজ সবার সাথে কিন্তু রেজোনেট করার নয়। হতে পারে যে আপনারা ড্রাগস, কোকেন বা অ্যালকোহল এরকম কোনো বিজনেসের সাথে যুক্ত, নেগেটিভ ইনফ্লুয়েন্স রয়েছে কোনো না কোনো, বা কোনো মানুষের নেগেটিভ ইনফ্লুয়েন্স রয়েছে। যদি চাকরি করে থাকেন, দেখবেন অনেক অনেক কল সেন্টার্স এমন রয়েছে যারা রীতিমতো প্রতারণা করে মানুষের সাথে, এবং সেই সমস্ত কল সেন্টারে কিন্তু মানুষরাই চাকরি করে, কাজকর্ম করে। আমার পরিচিত একজন ছিলেন আমার আগের অফিসে, তিনি তার কেরিয়ারই শুরু করেছিলেন এমন একটা কোম্পানি থেকে, পুরো একটা ভুয়ো কোম্পানি। তারা কি করতো, আমেরিকান লোকজনদের ফোন করে তাদের পটিয়ে পাঠিয়ে তাদের সমস্ত হদিশ টদিশ জেনে নিয়ে বিশাল রকমের ফর্জারি করতো। তো এই ধরনের চাকরি বাকরির সাথে যুক্ত, এই ধরনের চাকরি বাকরির সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা আসতে পারে আপনাদের রাস্তায়। বা এমন হতে পারে বন্ধুরা, আপনারা যে কেরিয়ার শুরু করেছেন না, অনেক এমন কিছু মেলস, আপনাদের স্প্যাম মেল যেগুলো আসতে পারে, যেগুলো হয়তো বলবে যে আমাদের এত এত টাকা দিন, শুধু একটা ইনিশিয়াল টাকা লাগবে 101 টাকা, খুব সামান্য অ্যামাউন্ট, বা 500 টাকা দিন, তারপরে আমরা আপনাদের একটা টাকা পাঠিয়ে দেব, এবং এই একটা রেজিস্ট্রেশন ফিজ হিসাবে এত টাকা লাগবে, এই ধরনের করে না ওনারা বিভিন্ন জায়গা থেকে প্রচুর টাকা তোলেন, তারপরে লোপাট হয়ে যায়। সো এরকম কিছু ঘটতে পারে, বা এরকম কোনো কোম্পানি থেকে চাকরির অফার আসতে পারে। আপনারা কেরিয়ার শুরু করেছেন, খুব এনথুসিয়াস্টিক্যালি শুরু করেছেন, এবং আপনারা ভীষণ ইন্টেলিজেন্ট, হতে পারে আপনারা আইটি সেক্টরে কেরিয়ার শুরু করছেন, ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, কোডিং, ডিকোডিং এসব করেন, বিসিএ করেছেন, কেউ কেউ হতে পারে এখানে বিসিএ এমসিএ কমপ্লিট করেছেন, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, এবং হতে পারে যে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, অডিটিং, এই ধরনের কিছু কেরিয়ার আপনাদের রয়েছে এই মুহূর্তে, এবং আপনারা না জাস্ট স্টার্ট করেছেন, কিন্তু কোনো রকমের নেগেটিভ ইনফ্লুয়েন্স হতে পারে, কোনো নেগেটিভ মানুষের ম্যানিপুলেশন রয়েছে আপনাদের কেরিয়ারের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, বা হতে পারে না যে আপনাকে কেউ মিসগাইড করার চেষ্টা করতে পারে কেরিয়ারে এই মুহূর্তে। তো সেই জায়গাটা একটু সাবধানে থাকবেন। আপনারা ফুল এন্থু নিয়ে কেরিয়ার স্টার্ট করেছেন এই মুহূর্তে। যারা অলরেডি কেরিয়ারের মধ্যগগনে রয়েছেন, বা একটা কেরিয়ার যাদের খুব ভালো মতো রয়েছে, তাদের কিন্তু এই সময় তারা খুব স্পিডে দৌড়াচ্ছেন, খুব সামনের দিকে, খুব শক্তি নিয়ে, মনোবল নিয়ে, কর্মক্ষমতা নিয়ে আপনারা সামনের দিকে এগোচ্ছেন। যদিও আপনাদের ক্ষেত্রে না, খুব একটা বাধা যেটা হতে পারে কি, কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স হতে পারে, কোনো নারী বা কোনো পুরুষ আপনার কেরিয়ার থেকে আপনাকে একটুখানি ডিমোটিভেটেড করতে পারে, বা হতে পারে যে কোনো সম্পর্ক যেটা আপনার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি না করে অবনতি করলো, সেটাও হতে পারে, তার পসিবিলিটিসও আছে। যদিও বন্ধুরা আজকে রিডিংটা সম্পূর্ণই যে আপনাদের প্রেম ভাগ্য কীভাবে অর্থভাগ্যকে ইনফ্লুয়েন্স করবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমি প্রথমেই যেটা গ্রুপ 1-এ দেখতে পাচ্ছি যে আপনাদের কেরিয়ারের এই মুহূর্তের অবস্থা, কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু আপনার কেরিয়ারকে একটু রুইন করতে পারে, আপনার স্বাভাবিক কেরিয়ারের ছন্দ বা গতির ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। সেই জায়গাটা কিন্তু আপনাকে একটু সতর্ক হতে হবে গ্রুপ 1। আমি এবার দেখে নেব যে আপনাদের প্রেম ভাগ্য ঠিক এই মুহূর্তে কেমন চলছে। সো অর্থভাগ্য তো দেখলাম, অর্থভাগ্য আপনারা নতুন শুরু করেছেন, যারা অলরেডি শুরু করে দিয়েছেন তারাও খুব গতিশীলতার সাথে দৌড়াচ্ছেন, যথেষ্ট এন্থু নিয়ে দৌড়াচ্ছেন। দেখে নেব আপনাদের প্রেম ভাগ্য এই মুহূর্তে কীরকম চলছে। দেখে নেব আপনাদের প্রেম ভাগ্য এই মুহূর্তে কিরম চলছে। হুইল অফ ফরচুন, ওকে, এগেইন নাইট অফ ওয়ান্স, দ্য টাওয়ার, আচ্ছা, ওকে, বটম অফ দ্য ডেক এসছে এস অফ কাপস। বন্ধুরা এই মুহূর্তে না আপনি একটা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছেন, যেখানে আপনার একটা ট্রান্সফরমেশন ঘটছে আপনার প্রেম জীবন।
ঠিক আছে, হতে পারে অতীতে কোনো সম্পর্ক আপনার ভেঙেছে, ভীষণই ইমোশনালি ইনভলভ ছিলেন সেই সম্পর্কে আপনি, আপনাদের মধ্যে বন্ডিংও ভালো ছিল, কিন্তু সম্পর্কটা যেইভাবে এগোনোর কথা ছিল বা যেইভাবে এগোবে বলে আপনি এক্সপেক্ট করেছিলেন না, সেইটা এক্সপেকটেশনটা মিট করতে পারেনি এবং আপনাদের একটা ডাউনফল দেখতে হয়েছে সম্পর্কের ক্ষেত্রে, এবং সেই সম্পর্কটা হয়তো ভেঙে গেছে। আপনাদের দুজনের পথ রাস্তা আলাদা হয়ে গেছে এবং এই জিনিসটা না আপনার মধ্যে একটা পরিবর্তন এনেছে। আপনি অনেক বেশি স্মার্ট এখন, অনেক বেশি চুজি, এবং পুরনো অতীতকে ভুলে গিয়ে আপনি নতুন করে প্রেমের সম্পর্ক শুরু করার ক্ষেত্রে ভীষণভাবে আগ্রহী, এবং আপনাদের লাভ লাইফে না একটা মানে পরিবর্তন আসতে চলেছে, একটা কমপ্লিশন আসতে চলেছে। ঠিক আছে, একটা মানে কি বলবো যে একটা ডিস্ট্রাকশনের মধ্যে দিয়ে হয়তো আপনারা গেছেন, ডিস্ট্রাকশন, ডিভাস্টেশন, সেখান থেকে কিন্তু আপনি দ্রুত এগোচ্ছেন কমপ্লিশনের দিকে। ঠিক আছে, একটা ডিস্ট্রাকশন বা ডিভাস্টেশন আপনারা দেখেছিলেন, সেখান থেকে আপনি দ্রুত এগোচ্ছেন কমপ্লিশনের দিকে। ঠিক আছে, যারা সম্পর্কের মধ্যেও রয়েছেন না, কারেন্ট রিলেশনশিপে যদি আপনারা প্রবলেম দেখে থাকেন, তাহলে আমি বলবো যে হয়তো এই কারেন্ট রিলেশনশিপটা না আপনাদের থাকবে না, আপনারা লাভ লাইফে নতুন করে শুরু করবেন। ঠিক আছে, এবং যেটা শুরু করবেন না প্রচণ্ড ইমোশনালি শুরু করবেন, প্রচণ্ড প্যাশনেটলি শুরু করবেন, এবং আপনারা যেটা আমি বললাম না যে প্রথমেই যেটা চ্যানেল হয়েছিল এই ফ্লানেলটা থেকে, যে আপনারা না ওই অতীত নিয়ে পড়ে থাকা বা অতীতের কষ্ট দুঃখগুলো নিয়ে নার্চার করে যাওয়া, কে আমায় কি বলেছিল, কে আমার এক্সপেকটেশন মিট করতে পারেনি, এইগুলো নিয়ে না অত বদার্ড নন। অতীতে যা ঘটেছে ঘটেছে, আমি এবার সামনের দিকে এগোবো, এরকম একটা স্ট্রং মেন্টালিটি কিন্তু আপনাদের মধ্যে রয়েছে গ্রুপ ওয়ান, এবং এই স্ট্রং মেন্টালিটিটা আপনার কেরিয়ারের ক্ষেত্রেও রয়েছে আপনার মধ্যে, আপনার লাভ লাইফের ক্ষেত্রেও ইকুয়ালি আপনি স্ট্রং মেন্টালিটি নিয়ে কিন্তু সামনের দিকে এগোচ্ছেন। অগ্রগতি ছাড়া এই মুহূর্তে আপনার জীবনে কিছু নেই। আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই না গ্রুপ ওয়ান প্রচণ্ড রকমের অগ্রগতি রয়েছে। কারণ কি বলুন তো, আপনি না ভীষণ প্র্যাকটিক্যাল, আপনি সোল লেভেলে প্রচণ্ড ম্যাচিওর্ড একজন মানুষ। ঠিক আছে, এবং এই প্র্যাকটিক্যালিটিটা কিন্তু আপনার জীবনে একটা সুন্দর পরিবর্তন নিয়ে আসতে চলেছে। ওকে, সো বন্ধুরা, এবার আমি দেখে নেব যেটা আজকের আমাদের রিডিংয়ের টপিক, যে আপনাদের প্রেম জীবন আপনাদের কেরিয়ারকে বা অর্থভাগ্যকে কিভাবে ইনফ্লুয়েন্স করতে চলেছে। ওকে, সো আমি একটা নতুন ডেক নিলাম, এখান থেকে দেখে নেব যে আপনাদের প্রেম জীবন আপনাদের অর্থভাগ্যকে কিভাবে ইনফ্লুয়েন্স করতে চলেছে বা কিভাবে ইনফ্লুয়েন্স করবে আগামী দিনে, বা প্রেম ভাগ্য, প্রেম জীবন তো না, প্রেম ভাগ্য কিভাবে আপনাদের অর্থভাগ্যকে ইনফ্লুয়েন্স করছে সেটাই দেখে নেব গ্রুপ ওয়ান। Eight of Pentacles, Six of Cups, अच्छा, King of Cups, okay, এবং Ten of Swords, right. সো বন্ধুরা, আমি প্রত্যেকটা কার্ডকে এক্সপ্লেন করে নেব। Princess of Pentacles মানে Page of Pentacles, Queen of Swords, okay,
নাইন অফ সোর্ডস, 10 অফ সোর্ডস দুটো এসছে, 5 অফ পেন্টিকলস, রাইট, এবং 6 অফ সোর্ডস হচ্ছে বটম অফ দ্য ডেক। সো বন্ধুরা, রোম্যান্টিক লাইফ বা প্রেম জীবন, ঠিক আছে, আপনি যেহেতু অতীতে না প্রেম জীবনে একটা ডাউনফল দেখেছেন, বা হয়তো আপনি যাকে চুজ করেছিলেন প্রথমে যেই রকম চিন্তা করে চুজ করেছিলেন, পরবর্তীকালে দেখছেন মানুষটি ঠিক সেই রকম নয়, বা আপনাদের ওয়েভলেংথ কোথাও মিলছে না, আপনাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে কোথাও অসুবিধা হচ্ছে, আপনাদের সম্পর্কটা হয়তো ভেঙে গেছে, বা এখন যদি সম্পর্কের মধ্যে সমস্যা থেকে থাকে হয়তো সম্পর্কটা না ভেঙে যাবে, যেটা আমি আগেই বললাম। প্রেম কিন্তু রোম্যান্টিক ওয়েতে আপনার জীবনে আসছে না। রোম্যান্টিক পার্টনার হিসাবে কিন্তু সেই মানুষটি এসে আপনাকে ইনফ্লুয়েন্স করবে না আপনার কেরিয়ারে, রাদার আপনার প্রেম ভাগ্য কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ কোনো এমন মানুষ যিনি আপনাকে ভালোবাসেন না, সেই মানুষটি কিন্তু আপনাকে ফাইন্যান্সিয়ালি ইমোশনালি সাপোর্ট করতে আসছে। এই সাপোর্টটা আপনি তার থেকে পাবেন, বাকিটা কিন্তু আপনার কঠোর পরিশ্রম এবং আপনার কেরিয়ার না অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে যাবে, অনেক ওঠাপড়া, যেটা আমি প্রথমেই দেখলাম একটা নেগেটিভ ইনফ্লুয়েন্সের এনার্জি রয়েছে। সুতরাং হতে পারে না যে আপনার অতিরিক্ত বেশি সতর্ক মনোভাবের জন্য না কোথাও আপনাকে একঘরে করে দেওয়া হলো, এমন হতে পারে। অনেক সময় কি হয় বলুন তো, একটা গ্রুপ থাকে, একটা গোষ্ঠী থাকে, অফিসের কাজকর্মের ক্ষেত্রেই আমি বেশি করে বলছি, একটা গ্রুপ অফ পিপল থাকে যারা সারাক্ষণ কাজকর্ম করে, হ্যাঁ হ্যাঁ হিহি হাসাহাসি নিজেদের মধ্যে বেশি করে, এবং এরা ভীষণ তেল মারতে পছন্দ করে নিজেদের বসদের। এবার নতুন কেউ এলে, চাকরিতে জয়েন করলে এরা তাদেরকে টার্গেট করে, এবং আপনি যদি এদের দলে ভিড়ে যেতে পারেন ওয়েল অ্যান্ড গুড, এদের সাথে মিলুন মিশুন, বসকে তেল মারুন, অল্প কাজ করলেও আপনি কিন্তু গুড বুকে থাকবেন। কিন্তু যদি এদের সাথে আপনি না মেশেন, নিজের মতো থাকেন, নিজের মতো কাজ করেন, হয়তো আপনার পারফরমেন্সও ভালো, এই গ্রুপ অফ পিপলটা আপনার নামে এত কুৎসা করবে, বসের এত কান ভাঙাবে না যে আপনি ভালো কাজ করা সত্ত্বেও এটা কুনজরে পড়ে গেলেন হায়ার অথরিটিতে। তো এই ধরনের একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। এইখানেই আপনার যে ভালোবাসার মানুষটি, বা যিনি আপনার জীবনে আসবেন, বা হয়তো আপনার জীবনে অলরেডি তিনি রয়েছেন, এই মানুষটি না একটু মানে কি বলবো, স্ট্রেট ফরওয়ার্ড টাইপের হতে পারে। আপনি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, এই মানুষটি একটু কি বলবো নরম প্রকৃতির, বা উনি একটুখানি স্ট্রেট ফরওয়ার্ড, আপনি একটু মনে মনে নরম প্রকৃতির, ভাইস ভার্সা এনার্জি এখানে থাকতে পারে। এই মানুষটি থেকে কিন্তু আপনি ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাচ্ছেন, এবং এই মানুষটি কিন্তু অনেক প্রবলেম, অনেক টার্ময়েল থেকে মুভ অন করতে আপনাকে সাহায্য করবে। আপনার কেরিয়ারটা, যেটা আমি দেখলাম, বিজনেস করে থাকুন কি চাকরি করে থাকুন, আপনার অর্থভাগ্য না ফ্লাকচুয়েটিং, মানে ওঠা নামা, মানে ফিক্সড একটা লাইন নয় যে আপনি একটা জায়গায় অ্যাচিভ করে গেলেন, পৌঁছে গেলেন, তারপরে ফিক্সড একেবারে সাকসেস চলছে, তা নয়। এটা সমানেই, ওয়ান সেকেন্ড বন্ধুরা, আমি একটু ঠিক করছি ক্যামেরাটা, হ্যাঁ, তো সমানেই কিন্তু একটা গ্রাফ যেমন যায় না, উঁচু নিচু দেখবেন, সেরকম একটা উঁচু নিচু, এবং এইখান থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, এবং আপনার লাভ লাইফে এই মানুষটি কিন্তু আপনার প্রচণ্ড সাপোর্ট হয়ে এসে দাঁড়াবে। এবং আপনাদের দুজনের এই যে এই মানুষটি আপনাকে সাপোর্ট করবেন না, উনি কিন্তু মানে আপনাকে সরাসরি এসে প্রপোজ করবেন না, বা ঘনিষ্ঠ হতে চাইবেন না, বা হয়তো রোম্যান্টিক্যালি আপনারা ততটা ইনক্লাইন্ড থাকবেন না, কিন্তু ইনি হবেন আপনার খুব বড় সাপোর্ট সিস্টেম। আপনি যখনই ভেঙে পড়বেন, আপনি যখনই ডাউনফল দেখবেন, বা হতে পারে আপনার চরিত্রটা একটু আলাদা অন্যদের থেকে, এই জন্য অফিসে আপনাকে বেশি চ্যালেঞ্জেস দেখতে হলো, বিজনেসের ক্ষেত্রেও হতে পারে আপনি বেশি রাইভালরি দেখলেন, কিছু কিছু ক্ষেত্রে আপনার নাইটমেয়ার হতে পারে, ঘুম না আসার সমস্যা, অতিরিক্ত পরিশ্রমে প্রচণ্ড ক্লান্তি, আপনাকে পরিশ্রম করতে হবে।
নিজের অর্থভাগ্যকে আরও বেশি উন্নত করে তোলার ক্ষেত্রে আপনাকে পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনি গুড নিউজ পাবেন, শেখার সুযোগ পাবেন নতুন নতুন জিনিস, এবং আপনার ভালোবাসার মানুষটি, আপনার পরবর্তীতে যে মানুষটি আসছেন, বা হয়তো এই মুহূর্তে আপনার জীবনে যিনি রয়েছেন, যদিও আমি দেখেছি যে আপনার জীবনে যিনি রয়েছেন তার সাথে আপনার হয়তো সম্পর্কটা চলবে না, তাই জন্য আমি বলতে চাই যে পরবর্তীতেই যিনি আসছেন সেটাই মোস্ট প্রবাবলি উনি কিন্তু আপনার সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়াবেন। এবং সবার ক্ষেত্রে কিন্তু এনার্জি মিলবে না, যেহেতু আমি জেনারেল রিডিং করছি, আমার যেটা যেটা চ্যানেল হচ্ছে এই মুহূর্তে সেটাই আমি বলছি, সবার ক্ষেত্রে নাও মিলতে পারে। তো বন্ধুরা, যাদের সাথে আপনাদের রেজোনেট করছে, যেই মেসেজগুলো রেজোনেট করছে আপনারা অ্যাকসেপ্ট করবেন, বাকিগুলো হয়তো আপনার জন্য না, অন্য কারোর জন্য এগুলো আসছে, ওকে? এবং আপনাদের যে একটা পজিটিভ মেন্টালিটি রয়েছে না গ্রুপ 1, আপনারা অর্ধেক গ্লাস পূর্ণ দেখেন সবসময়, অর্ধেক গ্লাস খালি দেখেন না কখনো। মানে নিশ্চয়ই জানেন যে একটা খুব বিখ্যাত ঘটনা ছিল যে একজনের সামনে একটা কাচের গ্লাস অর্ধেক ভর্তি করে রাখা হয়েছিল, মানে দুজন মানুষের সামনে। সো একজন বলছে যে কাচের গ্লাসটা তো অর্ধেক ভর্তি, আরেকজন বলছে কাচের গ্লাস তো অর্ধেক খালি। এটা যার যার মেন্টালিটির উপর নির্ভর করে। আপনি কিন্তু প্রথম জনের মতো, আপনি বলছেন কাচের গ্লাস অর্ধেক ভর্তি, সুতরাং ইউ আর ফুল অফ পজিটিভিটি, ইউ আর ফুল অফ এনথুসিয়াজম, এবং এই পজিটিভিটিটা কিন্তু যে কোনো নেগেটিভ পরিস্থিতি থেকে আপনাকে টেনে বের করবে। এবং আপনার যে প্রেম ভাগ্য, সেই মানুষটি কিন্তু আপনাকে ফাইন্যান্সিয়াল সাপোর্টও দেবেন দরকার হলে। আপনাকে যখন ডাউনফল দেখতে হবে, যদি দেখতে হয়, কারণ আমি প্রথমেই বলেছি যে একটা গ্রাফ ওঠা পড়া। এবং আরেকটা জিনিস যেটা এখানে চ্যানেল হচ্ছে না বন্ধুরা, আপনাদের মধ্যে কেউ কেউ রয়েছেন ভীষণ খরচা করার বেশি স্বভাব, জমাতে পারেন না, খরচ বেশি করে ফেলেন, এবং তার জন্যে না আপনাকে মাঝে মাঝে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হয়। এই মানসিকতা থেকে একটু বেরিয়ে আসতে হবে, একটু জমানোর দিকে মনোনিবেশ করতে হবে। হতে পারে আপনি খেতে খুব ভালোবাসেন, খাওয়ার পিছনে খরচ করে ফেলেন, বা হতে পারে যে আপনি একটা ভালো লাইফস্টাইল মেনটেন করতে পছন্দ করেন, ভালো ভালো জামা কাপড়, ভালো ঘড়ি, ভালো খাবার দাবার, তো এর পিছনে আপনি খরচ করে ফেলেন, যেটা আপনাকে একটু বেগ দেয়। সো একটুখানি নিজের খরচের হাতটাকে ছোট রাখবেন বন্ধুরা, সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে। এবং অবশ্যই আপনাদের প্রেম ভাগ্য আপনাদের অর্থভাগ্যকে ইনফ্লুয়েন্স করছে, ভীষণভাবে প্রভাবিত করছে, কিন্তু একই সাথে এই মানুষটির সাপোর্ট তো আপনি প্রচণ্ডভাবে পাবেন, লিটারেলি সাপোর্ট পাবেন, শুধু মেন্টাল সাপোর্ট নন, উনি অর্থ দিয়েও আপনাকে সাহায্য করবে। কিন্তু আপনার কিন্তু কেরিয়ারে অ্যাচিভমেন্ট তখনই হবে যখন আপনি কঠোর পরিশ্রম করবেন। পরিশ্রমের কোনো বিকল্প নেই আপনাদের জন্য গ্রুপ 1, ওকে? গ্রুপ 1 আপনাদের জন্য পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। আমি ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব আপনাদের জন্য সাজেশন। আমি একটি কার্ড নেব। যেহেতু আপনাদের প্রেম ভাগ্য কীভাবে অর্থভাগ্যকে ইনফ্লুয়েন্স করবে, এই জন্য আমি লাভার্স ওরাকল ডেকটাই দেখছি। কি বলছে এখানে? when you pass from this world you take nothing with you but your soul and the memories you have shared with those you love। অর্থাৎ বন্ধুরা একটা খুব ফিলোসফিক্যাল মেসেজ এসছে এখানে, ঠিক আছে? যখন আপনি এই দুনিয়াদারির মধ্যে দিয়ে যাচ্ছেন, এই পৃথিবীর মধ্যে যে আমাদের জাগতিক জীবন, তার মধ্যে যে দুনিয়াদারি হয়, মানে এই যে মানুষজনের সাথে মেলামেশা করা, তাদের সাথে ওঠা বসা করা, কিভাবে মিলতে মিশতে হবে, কিভাবে বুদ্ধি রেখে চলতে হবে, এই সবের থ্রু দিয়ে পাস করছেন না, অ্যাকচুয়ালি কিন্তু আপনি নিজের সাথে কিছুই নিয়ে যাচ্ছেন না। আপনার হৃদয়, আপনার যে আত্মা যেটা বলা যায়, এবং
সেই সমস্ত স্মৃতি যেগুলো আপনি শেয়ার করেছেন তাদের সাথে, যাদেরকে আপনি ভালোবাসেন। এছাড়া কিন্তু আপনি কিছুই নিয়ে যান না। আপনার নিজের আত্মা এবং সেই সমস্ত ভালো স্মৃতি যেগুলো আপনি ভালোবাসার মানুষের সাথে শেয়ার করেছেন, সে ছাড়া কিন্তু মানে এটা একটা ভীষণ ফিলোসফিক্যাল মেসেজ, যেটা আমি প্রথম থেকেই বললাম, যে মানুষের জীবনে জাগতিক যাই কিছু রয়েছে না, তার মূল্য কিন্তু ততক্ষণই যতক্ষণ আমরা দেহ ধরে এই পৃথিবীতে রয়েছি, যতক্ষণ আমরা জীবিত রয়েছি। কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিন্তু এই জীবন থেকে কিছুই নিয়ে যাই না, না টাকা পয়সা, না কিছু। কিন্তু সেই টুকরো টুকরো সুন্দর স্মৃতিগুলো, যেগুলো আমরা ভালোবাসার মানুষের সাথে একসাথে শেয়ার করেছি, যে মোমেন্টগুলো আমরা একসাথে বেঁচেছি, সেইগুলো নিয়েই কিন্তু আমরা যাই। আমাদের আত্মা কিন্তু সেই সমস্ত সৌন্দর্য নিয়েই পরলোক গমন করে বা পরবর্তী জীবনের দিকে অগ্রসর হয়। সুতরাং বন্ধুরা, চিন্তা করার কোনো দরকার নেই। যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আপনার মধ্যে, যে এনথুসিয়াজম, যে এনার্জি যেটা দরকার হয় অর্থ রোজগারের জন্য, সেটা আপনার জন্য ভরপুর রয়েছে। এবং ভালোবাসার মানুষের থেকে যখন আমরা সহায়তা পেয়ে থাকি না, তখন কিন্তু আমাদের জীবনে আমরা পরিপূর্ণতা লাভ করতে পারি। এখানে যেটা আমি বললাম, হয়তো উনি একটু কঠোর প্রকৃতির হবেন, আপনি কোমল প্রকৃতির, বা আপনি যদি একটু কঠোর প্রকৃতির হয়ে থাকেন, এই মানুষটি কিন্তু কোমল প্রকৃতির হবেন। এবং ইনি লিটারেলি আপনাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করবেন, মানে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেবেন যখন আপনার অ্যাকচুয়ালি দরকার হবে। ওকে, সুতরাং আপনার প্রেম ভাগ্য কিন্তু আপনার অর্থভাগ্যকে ভীষণ সুন্দরভাবে ইনফ্লুয়েন্স করছে। সো গ্রুপ 1, এই ছিল আপনাদের রিডিং। আজকে দেখে নিলাম যে আপনাদের প্রেম ভাগ্য কীভাবে আপনাদের অর্থভাগ্যকে ইনফ্লুয়েন্স করছে বা প্রভাবিত করছে। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে। একটু অন্য রকমের টপিক দিয়ে আজকে রিডিং করলাম, যদিও এটি ছিল রিকোয়েস্টেড রিডিং। সো আশা করব যে আপনারা এনজয় করেছেন, রেজোনেট করাতে পেরেছি আমি। সো বন্ধুরা, গ্রুপ 1, আপনারা অবশ্যই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন এবং সাবধানে থাকবেন। এবং যদি আমার এই রিডিং ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। সো বন্ধুরা, আমি একটুখানি এনার্জিটাকে ক্লিয়ার করে নেব। গ্রুপ 2, যারা এই সার্কুলার একটা পোর্শন বা পার্ট আপনারা চুজ করেছেন, আপনারা কি মানে ছোটোবেলায় কোনো দিন লাট্টু ঘুরিয়েছেন? আমি জানি না, এখানে হয়তো বেশিরভাগই যারা দেখছেন জেনজি, বাট আমি নিজে একজন মিলেনিয়াল, 90s। সো আমরা না ছোটোবেলায় লাট্টু ঘোরাতাম অনেক বেশি। তো আপনারা হয়তো ঘুরিয়েছেন, কেউ ছেলেরা যারা তো অবশ্যই ঘুরিয়েছেন হয়তো। লাট্টু ঘোরাতে খুব পছন্দ করেন এবং আপনারা না মানে নিজে হাতে বাজার করতে ভীষণ ভালোবাসেন। হঠাৎ করে চ্যানেল হলো এটা। নিজের পছন্দ মতো খাবার না হলে আপনাদের ভালো লাগে না। গ্রুপ 2, নিজে হাতে বাজার করেন, কেউ নিজে হাতে রান্নাও করতে পারেন। ওকে, সো গ্রুপ 2, দেখে নেব আপনাদের প্রেম ভাগ্য কিভাবে আপনার অর্থভাগ্যকে ইনফ্লুয়েন্স করছে। কিন্তু তার আগে দেখব এই মুহূর্তে আপনার অর্থভাগ্য ঠিক কেমন রয়েছে। সো আমি ট্যারো কার্ডের মাধ্যমে সেটা দেখে নেব। এই মুহূর্তে আপনাদের অর্থভাগ্য ঠিক কেমন রয়েছে, কেমন চলছে, আপনাদের কেরিয়ার বলুন, অর্থভাগ্য বলুন, এই মুহূর্তে
বা বর্তমান পরিস্থিতিতে ঠিক কেমন চলছে এটাই দেখে নেব। The Magician, wow. 5 of Swords, okay. The Emperor, দুটো মেজর আরকানা এবং 7 অফ কাপস, ওকে। বন্ধুরা, আপনারা কিন্তু কেরিয়ারে নিজেদের তুঙ্গে রয়েছেন, প্রচণ্ড কেপেবল। আপনারা যেই ফিল্ডেই থাকুন না কেন আপনারা প্রচণ্ড কেপেবল, এবং আপনাদের না আর্থিক অবস্থা খুব ভালো। কিছু কিছু ক্ষেত্রে ভীষণ ইগো কাজ করে আপনাদের মধ্যে, আপনারা ভীষণ প্রাউড ফিল করেন নিজেদের কেরিয়ারকে নিয়ে। হতে পারে আপনারা ভীষণ হাই পজিশন হোল্ডার, বা আপনারা পড়াশোনায় খুব ভালো, যারা পাশ করে বেরিয়েছেন চাকরি বাকরি খুঁজছেন না তারা ভীষণ স্টেবল জব পাবেন, এবং আপনাদের বেশ একটা ইগো রয়েছে। আপনারা ভীষণ প্রাউড নিজেদের কেরিয়ার নিয়ে, এবং আপনাদের মধ্যে প্রচণ্ড রকমের ক্যাপাবিলিটি রয়েছে। অনেকের থাকতে পারে আপনারা মানে খানদানি বড়লোক, বনেদি বড়লোক যেটা বলা হয়, অ্যানসেস্টারদের প্রচুর সম্পত্তি রয়েছে, এবং আপনার এডুকেশনটাও না ভীষণ ভালো হয়েছে। আপনি বেশ ফার্স্ট গার্ল বা ফার্স্ট বয় ছিলেন, আপনার অ্যাকাডেমিক্স রেজাল্টস খুব ভালো, এবং আপনি যেই ফিল্ডেই থাকুন না কেন, যেই কেরিয়ার চুজ করুন না কেন, আপনি কিন্তু সেখানেই শাইন করবেন। এখানে না কিছু কিছু মানুষের হতে পারে ডাবল ডাবল কেরিয়ার রয়েছে, মানে ধরুন আপনার একটা প্রফেশনাল কেরিয়ার রয়েছে, একটা ক্রিয়েটিভ কেরিয়ার রয়েছে। হতে পারে একই সাথে আপনারা ডক্টর আবার মডেলিং করেন, বা হতে পারে যে একই সাথে আপনারা ইঞ্জিনিয়ার, এবং তার সাথে একই সাথে আপনারা হয়তো শেফ, কন্টেন্ট ক্রিয়েটার, গভর্নমেন্ট জব করেন, একই সাথে কন্টেন্ট ক্রিয়েটার, পপুলারিটি রয়েছে, এবং আপনাদের মানি অ্যাবান্ডান্স, এবং মানে ভর্তি সারেন্ডিপিটি, দৈবযোগ, এবং ইনফিনিটি অ্যামাউন্ট অফ অপরচুনিটিস আপনাদের কেরিয়ারে রয়েছে। হ্যাঁ, আপনাদের মানে ওই প্রেম ভাগ্য টেমভাগ্যর অত আপনারা পরোয়াও করেন না। আপনারা ভীষণ সেলফ মেড পার্সোনালিটি, ছেলেই হন বা মেয়েই হন, ভীষণ সেলফ মেড পার্সোনালিটি। আপনারা নিজেদের ক্ষমতা সম্পর্কে পরিপূর্ণভাবে ওয়াকিবহাল, এবং কেউ কেউ না ভীষণ অহংকারীও। আপনাদের এই অহংকার, এই আস্ফালনের কারণে মানুষজন কিছু আপনার থেকে দূরত্ব রেখে চলতে পছন্দ করেন। এবং নিজেকে নাম্বার 1 ভাবেন আপনি, এবং সত্যি মানে আপনাদের মধ্যে সেই ক্যাপাবিলিটিটা রয়েছে, যার জন্য আপনাদের মধ্যে এরকম একটা অহংকারের সৃষ্টি হয়েছে। ওকে, এবং আপনারা যদি এখন মানে পড়াশোনাও করছেন, হয়তো এখন টাকা পয়সা রোজগার করেন না, আপনারা প্রচুর টাকা পয়সা উপার্জন করতে সক্ষম, ছেলেই হন বা মেয়েই হন, আপনাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে। এবং এখানে না আপনাদের মধ্যে কোনো আর্থিক সমস্যা আমি কোনো দেখছি না, মানে টাকা পয়সা নিয়ে আপনাদের চিন্তা করতে কোনো দিন হয়নি। যদি ম্যারিড হয়ে থাকেন, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ, দে আর সাপোর্টিং ইউ। ইফ ইউ আর প্রিপেয়ারিং ফর সাম এক্সামিনেশন or something like that, if you are preparing for government jobs or something like that, your spouse is supporting you, okay? অর্থাৎ যদি আপনি কোনো কিছুর জন্য প্রিপারেশন করছেন না, ধরুন আপনি চাকরি করছেন না, ডাক্তারি পড়ছেন বা গভর্নমেন্ট জবের জন্য পরীক্ষা দিচ্ছেন, আপনার স্পাউস, যে আপনার স্বামী বা স্ত্রী আপনাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে, সে আপনাকে রাজা বা রানী ঢালে রেখে দেবে। আর যদি আনম্যারিড হয়ে থাকেন, আপনাদের যেটা বললাম, আপনারা লিটারেলি বনেদি বড় লোক, তো টাকা পয়সাটা আপনাদের কাছে কোনো চ্যালেঞ্জের ব্যাপার নয়। এবং আপনি নিজেও জানেন যে আপনার মধ্যে এতটা ক্ষমতা রয়েছে যে যেখানেই যাবেন আপনি নিজের জন্য ওই বানিয়ে নিতে পারবেন, ব্যবস্থা করে নিতে পারবেন, খুব ভালো ব্যবস্থা করে নিতে পারবেন ইনফ্যাক্ট।
এবং আপনাদের কাছে না প্রচুর অপরচুনিটিস, প্রচুর অপশনস, দারুণ দারুণ ব্যাপার বন্ধুরা। আমি দেখবো যে আপনাদের প্রেম ভাগ্য এই সময় কেমন চলছে। ঠিক আছে, কেরিয়ার তো দৌড়াচ্ছে, অর্থভাগ্য তো একেবারে সানমুন রাইজিং। এইট অফ পেন্টিকলস, আচ্ছা এটা আমি নেব। এইট অফ পেন্টিকলসটা গ্রুপ 1-এর ক্ষেত্রে এসেছিল। আপনি পরিশ্রম করতে ভালোবাসেন গ্রুপ 2, ফাঁকিবাজিটা নেই আপনার মধ্যে, সেটা প্রেমের ক্ষেত্রেই হোক। বাবা, কিং অফ পেন্টিকলস, উফ, প্রেম ভাগ্যেও আপনার পয়সাই পয়সা, মানে আপনার টাকা পয়সা দেখে মানুষ আপনার প্রতি অ্যাট্রাক্টেড হয়। প্রচুর পয়সা দেখতে পাচ্ছি আমি গ্রুপটা। আপনারা যদি এখন উপার্জন নাও করছেন না, আপনারা ভবিষ্যতে করবেন, কারণ কিং লাইক এনার্জি, এম্পায়ার লাইক এনার্জি, 4 অফ সোর্ডস, ওকে, এন্ড দ্য লাভার্স, বটম অফ দ্য ডেক। বন্ধুরা, আপনার একটা চার্মিং পার্সোনালিটি রয়েছে, আপনি পরিশ্রমী, আপনি প্র্যাকটিক্যাল, আপনি স্বনির্ভর, আপনি আত্মনির্ভর, এবং আপনার সোনার জিনিস হতে পারে আপনাদের মধ্যে কারোর কারোর খুব পছন্দ। গ্রুপ 2, গোল্ডেন অর্নামেন্টস, ছেলে বা মেয়ে যেই হন না কেন সোনার জিনিস খুব পছন্দ, এবং আপনাদের পরিশ্রমে না নেই, আপনারা উদ্যমী, এবং এই জিনিসগুলো না আপনাকে ভীষণ একটা আবেদনময় বা আবেদনময়ী মানুষে পরিণত করেছে। ভালোবাসা ওই অটোমেটিক্যালি অ্যাট্রাক্টেড হচ্ছে, কিন্তু না কোনো কারণে এই মুহূর্তে আপনি প্রেম ঠেম নিয়ে অত নিজের মাথা খারাপ করছেন না। যদিও লাভার্স কার্ড এসছে বটম অফ দ্য ডেক, হতে পারে আপনাদের মাল্টিপল রিলেশনশিপ রয়েছে, বা হতে পারে আপনার জীবনে একটাই খুব লয়াল রিলেশনশিপ রয়েছে, স্টেবল রিলেশনশিপ রয়েছে, যার সাথে আপনি ভীষণ পিসফুল ফিল করেন। বা এমনও হতে পারে বন্ধুরা যে আপনারা আপাতত কেরিয়ারে মনোনিবেশ করতে চান, প্রেমের দিক থেকে না নিজেদের একটুখানি দূরে সরিয়ে রেখেছেন, রেস্ট করছেন। 3টে প্রবাবিলিটির মধ্যে যে কোনো একটা হতে পারে। ইদার আপনাদের অনেক অপশানস, প্রচুর প্রেম টেম করেন, একটা ধরেন একটা ছাড়েন, এরকমও হতে পারে, এবং খুব প্যাশনেট রিলেশনশিপ সবকটাই। এবং যেহেতু আপনার প্রচুর টাকা পয়সা আছে, মানুষজন অ্যাট্রাক্টেডও হয়, প্রেমেও তারা পড়ে। এটা কলিযুগ, অর্থের একটা বড় প্রভাব রয়েছে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে, মনে রাখবেন। ইদার সেটা অর হতে পারে যে আপনি নিজের জীবনে না ভীষণ প্র্যাকটিক্যাল, তো এই জন্য একটা স্টেবল রিলেশনশিপে রয়েছেন, বৈবাহিক সম্পর্ক বা একটা দীর্ঘদিনের রিলেশনশিপ বা একটা স্টেবল রিলেশনশিপ আপনি খুঁজছেন, ইউ আর লুকিং ফর আ স্টেবল রিলেশনশিপ। এবং এই সম্পর্কটার থেকে না মানে আপনি ভীষণ শান্তি পান, ভীষণ পিসফুল একটা রিলেশনশিপ, আপনি ভালো আছেন। আবার এটাও হতে পারে না যে আপনি এই মুহূর্তে সিঙ্গেল আছেন, যেহেতু দেখুন প্রত্যেকটা কার্ড কিন্তু সিঙ্গেল সিঙ্গেল, শুধু লাভার্স কার্ডটা এসছে ডাবল। হতে পারে যে আপনি মানে দুজন মানুষ আছে আর কি, আর প্রত্যেকটা কার্ডে দেখুন একজন 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 করে মানুষ। হতে পারে আপনি এখন সিঙ্গেল থাকাটাই প্রেফার করছেন এবং নিজের ভালোবাসার মানুষকে খুঁজছেন। এই সময় নিজেকে রেস্টে রেখেছেন, রেস্ট অ্যান্ড রিজুভিনেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, নতুন করে এনার্জি সংগ্রহ করছেন নিজের ডিভাইন পার্টনার, নিজের সোল ফ্যামিলিকে খুঁজে পাওয়ার জন্যে। সো কারেন্টলি আপনাদের গ্রুপ 2 প্রেম ভাগ্য এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সো গ্রুপ 2, এবার যেটা আসল দেখে নেব যে আপনাদের প্রেম ভাগ্য আপনাদের অর্থভাগ্যকে কিভাবে ইনফ্লুয়েন্স করবে বা কিভাবে প্রভাবিত করবে। পজিটিভলি ইনফ্লুয়েন্স করবে নাকি নেগেটিভ জেস্চারে কিছু সমস্যা উৎপন্ন করবে। যেহেতু আপনি ভীষণ সাকসেসফুল একজন মানুষ বা সাকসেসফুল হওয়ার প্রচুর চান্সেস রয়েছে। সো দেখে নেব যে আপনাদের
প্রেম ভাগ্য, কিভাবে আপনাদের অর্থ ভাগ্যকে কাট পড়ে যাচ্ছে, কিভাবে আপনাদের প্রেম ভাগ্য আপনাদের অর্থ ভাগ্যকে ইনফ্লুয়েন্স করবে। গ্রুপ 2, 2 of Cups. Okay, so nice. 9 of Pentacles. Princess of Swords, Page of Swords. The World. গ্রেট। আমি প্রত্যেকটা কার্ডকে একটু এক্সপ্লেন করে নেব বন্ধুরা। টেন অফ পেন্টিকলস, যেটা আমি বললাম যে আপনাদের বনেদি বড়লোক হতে পারেন, অ্যানসেস্টার্সদের থেকে প্রচুর সম্পত্তি পেয়েছেন বা পেতে চলেছেন। 10 অফ সোলস, কিছু কিছু মানুষ ডার্ক নাইট অফ সোলের মধ্যে দিয়ে গেছেন এবং এখন পুরো রিকভার করে ফেলেছেন নিজের লাইফে। 8 অফ ওয়ান্স এবং 5 অফ কাপস। 10 অফ ওয়ান্স। ওকে বন্ধুরা, আপনি কিন্তু নিজের টুইন ফ্লেমকে খুঁজে পাবেন, বা অলরেডি যারা দেখছেন না তাদের টুইন ফ্লেম বা ডিভাইন পার্টনারকে খুঁজে পেয়ে গেছেন। এবং আপনাদের এই মিলনটা যেটা না, সেটা কিন্তু ডিভাইনলি গাইডেড। প্রচুর প্রচুর একসময় না আপনাদের মানে লাইফে অনেক স্ট্রাগল ছিল। কিছু কিছু জনের সাথে এটা রেজোনেট করবে যে একসময় আপনাদের লাইফে ফাইন্যান্সিয়াল স্ট্রাগল প্রচুর ছিল, সেইখান থেকে আপনি কিন্তু ফাইন্যান্সিয়াল কম্পিটেন্সির জায়গাটায় পৌঁছেছেন, ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডান্সের জায়গাটায় পৌঁছেছেন। একটা কমপ্লিশন এসছে আপনার মধ্যে। এবং আপনার ভালোবাসার মানুষ, আপনার ফ্যামিলি সম্পূর্ণ আপনার সাপোর্টে থাকবে, ফাইন্যান্সিয়াল সাপোর্টে থাকবে আপনার ভালোবাসার মানুষ, আপনার ফ্যামিলি। কোথাও কোনো অসুবিধার জায়গা তৈরি হতে আমি দেখতে পাচ্ছি না, এবং আপনি না ফুল সাপোর্ট পাবেন এখানে। ফাইন্যান্সিয়াল স্ট্রাগলটা যদি আপনার থেকেও থাকে, কোনো সময় যদি ফাইন্যান্সিয়াল স্ট্রাগল দেখতে হয়েছিল, সেটা ইট এন্ডস, শেষ হয়েছে। এবং ভীষণ রকমের না একটা গতি আসছে। কেউ কেউ কোনো গুড নিউজ পেতে পারেন। আপনারা যদি বিজনেস করে থাকেন, ফ্যামিলি বিজনেস না, কোনো বড় টেন্ডার পাস হতে পারে আপনাদের, কোনো বড় কন্ট্রাক্ট পেতে পারেন, কোনো বড় প্রজেক্টে হাত দিতে পারেন। যদি উচ্চপদস্থ চাকরি করে থাকেন, প্রমোশন আসছে আপনাদের। কিছু কিছু ক্ষেত্রে বিদেশ ভ্রমণ। এবং বন্ধুরা, আপনাদের মধ্যে না একটু দুঃখ বিলাস করবার একটা মানসিকতা রয়েছে। অনেক কিছু পেয়েও একটু মাঝে মাঝে দুঃখ বিলাসী হয়ে পড়েন, যেটা পাননি সেই দিকে বেশি ফোকাস করে ফেলেন। একদম করবেন না। আপনি না প্রচণ্ডভাবে ডিভাইনলি গাইডেড। আপনি সিঙ্গেল হয়ে থাকুন এই মুহূর্তে, কি রিলেশনশিপে থাকুন, আপনার প্রেম জীবনে আগামী দিনে ফুলফিলমেন্ট আসছে। এবং মোস্ট প্রবাবলি যেই মানুষটি আপনার জীবনে আগামীতে আসবেন না, সেই মানুষটির সাথে আপনার বিয়ে হবে, এবং দুই পরিবারের মতেই বিয়ে হবে। এবং আপনার যে শ্বশুর বাড়ির পরিবার, আপনার বাপের বাড়ির পরিবার, বাবার বাড়ির পরিবার অলরেডি ফাইন্যান্সিয়ালি ভীষণ সাকসেসফুল, অ্যাবান্ডান্স রয়েছে সেখানে, অ্যাবান্ডান্স রয়েছে। যেহেতু দুটো ওয়ার্ড একই রকম না, অ্যাবান্ডান্স অ্যান্ড অ্যাবান্ডনমেন্ট, মিনিং কিন্তু সম্পূর্ণ আলাদা। যাই হোক, যেটা বলছিলাম, যেহেতু আপনার নিজেদের ফ্যামিলিতে আপনারা ফাইন্যান্সিয়ালি ভীষণ স্ট্রং এবং আপনিও প্রচণ্ড কেপেবল, আপনার যে মানুষটি আসবেন না তার ফ্যামিলিও প্রচণ্ড ফাইন্যান্সিয়ালি ইকুয়ালি স্ট্রং হবেন। এবং কেরিয়ারে অগ্রগতির ক্ষেত্রে না
হতে পারে না, দুটো ব্যবসায়ী পরিবারের মধ্যে সম্বন্ধ স্থির হলো, তাদের বিয়ে হলো, বা দুটো ব্যবসায়ী পরিবার একে অপরের সাথে, ধরুন আপনি ছেলে বা আপনি মেয়ে, সেই পরিবার থেকে বিলং করছেন, আরেকজন যে আপনি ভালোবাসেন অথবা সম্বন্ধ স্থির হয়েছে, ইকুয়াল স্ট্রেংথ থাকবে ফাইন্যান্সিয়ালি, এবং আপনারা উত্তরাধিকার সূত্রে অনেক সম্পত্তি, টাকা পয়সা ইত্যাদি পাবেনও। সুতরাং ভরপুর সাপোর্ট রয়েছে, মানে আপনার ভাগ্য খুব ভালো। গ্রুপ 2 যারা দেখছেন না, দে আর লাকি পিপল, লিটারেলি লাকি পিপল। ওয়ার্ল্ড ট্যুর করতে পারেন আপনারা, হানিমুনে যেতে পারেন বিদেশে। এবং বন্ধুরা, আপনাদের যে দুঃখ বিলাস ভাবটা, একটু দুঃখ দুঃখ মন, মাঝে মাঝে একটু মন উদাস হয়ে যায়, কিছুই ভাল লাগে না, সব থেকেও নেই এনার্জি থেকে একটু বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, এটা চিন্তা করবেন যে ঈশ্বর কিন্তু আপনাকে অনেক কিছু দিয়েছে, অনেকেই কিন্তু সেটা পায় না জীবদ্দশায়। সো যেটা পেয়েছেন এই জন্মে, সেটাকে সেলিব্রেট করুন, কাজে ফোকাস করুন। কখনো কখনো নিজেকে যদি ওভারবার্ডেন মনে হয়, ট্যুর প্ল্যান করতে পারেন, সোলো ট্রিপ বা ফ্যামিলি নিয়ে ট্রিপ, বা ভালোবাসার মানুষের সাথে কোথাও ঘুরে আসুন। আপনাদের কিছু কিছু মানুষের একটু জঙ্গল এক্সপ্লোর করা, জঙ্গল এক্সপিডিশনে যাওয়ার একটা খুব মানে মানসিকতা রয়েছে, পছন্দ করেন জঙ্গল সাফারি। immense success rate and you are literally lucky people. গ্রুপ 2 যারা দেখছেন না, লিটারালি ইউ পিপল আর লাকি। মানে আপনাদের রীতিমতো কি বলবো, ভগবান একদম সাজিয়ে দিয়েছেন। সুতরাং কোনো কিছু নিয়ে ওই দুঃখ থাকা, দুঃখ বোধ থাকা, এগুলোর জায়গা নেই। এবং আপনি সোলমেটকে খুঁজে পাবেন, ইন অ্যান্ড ইয়াং এনার্জি, টুইন ফ্লেম, কেউ কেউ হতে পারে টুইন ফ্লেম, এবং আপনি আপনার পার্টনারকে খুঁজে পাবেন। দুজনে হয়তো জগৎ কল্যাণের জন্যে অনেক ভালো কাজ করবেন একসাথে। আপনাদের যে টাকা পয়সা সম্পত্তি, মানব সেবায় কাজে লাগাবেন। ওকে, গ্রুপ টু আমি ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব আপনাদের জন্য, যদি কোনো সাজেশন থাকে। ওকে, কাটতে নিচ্ছি আমি। ট্রাস্ট, transformation occurs through acceptance. Once you accept the current situation, it will automatically transform. অর্থাৎ বন্ধুরা, আপনাকে বিশ্বাস রাখতে বলা হচ্ছে নিজের উপর, ডিভাইনের উপর। আপনি অলরেডি প্রোটেক্টেড অ্যান্ড গাইডেড, ঠিক আছে? যদি আপনার জীবনে কোনো বিশেষ ক্ষেত্রে আপনি পরিবর্তন চাইছেন, এই মুহূর্তে ট্রান্সফরমেশন চাইছেন, তাহলে আপনাদের বলা হচ্ছে যে যতক্ষণ না আপনি প্রেজেন্ট সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করবেন, পরিবর্তন কিন্তু আসবে না। সুতরাং ট্রান্সফরমেশন তখনই আসবে যখন আপনি অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে যাবেন, অ্যাকসেপ্ট করা শিখবেন। যদি আপনি নিজের বর্তমান অবস্থাকে অ্যাকসেপ্ট করে নেন মনে প্রাণে, এবং সেখান থেকে সারভাইভ করার চেষ্টা করেন, ইট উইল অটোমেটিক্যালি ট্রান্সফর্ম। সুতরাং নিজের উপর কনফিডেন্স বজায় রাখুন, ঈশ্বরের উপর বিশ্বাস বজায় রাখুন। গ্রুপ 2, ছোটোখাটো যদি কিছু অসুবিধা আপনাদের জীবনে থেকে থাকে, খুব দ্রুত কিন্তু সেগুলির সমাধান হবে। ওকে, সো গ্রুপ 2, এই ছিল আপনাদের রিডিং। ভীষণ হাই এনার্জি এবং ভীষণ স্মার্ট এনার্জি, এবং ফাইন্যান্সিয়ালি প্রচণ্ড সাকসেসফুল এনার্জি, যেটা আমি বলবো। সো ভীষণ ভালো লাগছে আমার রিডিংটা করে, আমি নিজেই এনার্জেটিক ফিল করছি। তো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন, এবং অবশ্যই সাবধানে থাকবেন। গ্রুপ 2,
দেখা হবে আবার তাহলে আপনাদের সাথে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।